নমস্কার বন্ধুরা, মাই ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি একটা সুন্দর ডিজাইনের ক্রস স্টিচের আসন, যেটা আমি তোমাদেরকে শেখাবো। খুব সহজ পদ্ধতিতে শেখাবো। আসন যারা বুনতে ভালোবাসো বা অবসর সময় যারা কাটাতে চাও, তারা কিন্তু আসন বুনতে পারো। আসন বুনলে কিন্তু আমাদের ধৈর্য অনেক বাড়ে এবং আসন বুনতে পারলে কিন্তু আমাদের মনোসংযোগও অনেক বাড়ে। তাহলে চলুন বন্ধুরা, আজকে শুরু করব। আগের দিনে একটা ইন্ট্রো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি এই আসন শুরু করব। এই আসন কিন্তু খুব সহজভাবে আমি তোমাদের দেখাবো। আসনটা কিন্তু আমি 3টে কালার দিয়ে করব। তোমরা চাইলে রং বেরং কালার দিয়ে করতে পারো। সবার প্রথমে এরকম একটা ছুঁচ আমার লাগবে। এটা আসন বোনার ছুঁচ। যেখানে তুমি চট কিনবে সেখানেই কিন্তু আসনটা পেয়ে যাবে। আর তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে এত ভালো বুঝিয়ে দেবো যে তোমরা কিন্তু খুব সহজেই আসন বুনতে পারবে। এখানে আমি এরকম একটা উলের গোলা নিয়েছি আর এরকম ছুঁচ নিয়েছি। এই যে এই ডিজাইনটা কিন্তু খুব সহজভাবেই আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখো, খুব সহজভাবেই করে নিয়েছি। একটা করে বরফির মতো। বরফিটা একটু অন্য রকমের। পাশ থেকে তোমরা কিন্তু চাইলে একটু সেলাই করে দিতে পারো। আমি কিন্তু সেলাই দিতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করছি বলে। আর এখানে এইটা ছেড়ে রাখতে হবে, খানিকটা না ছাড়লে ডিজাইনটা ঠিকভাবে উঠবে না। তারপর তোমাদেরকে আমি আরও ক্লোজভাবে দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি ছুঁচটা ফুটিয়ে একটা তৈরি করে নিয়েছি। একটা ক্রস আমি তৈরি করেছি, দেখতে পাচ্ছ। এই একটা ক্রসটা কিন্তু আগের দিনে দেখিয়েছি দুটো ঘর নিয়ে কীভাবে করে। আজকে আবারও দেখাবো। একটা করেছি, কিন্তু পরের লাইনে দেখো 3টে, মানে মাঝের একটা আছে, এদিক থেকে একটা ওদিক থেকে একটা, তাহলে হলো 3টে করেছি। আর এই যে 3টে করেছি, ঠিক পরের লাইনে হচ্ছে 5টা, তার মানে পরের লাইনে আমি 5টা করেছি। এর পরের লাইনে হবে 7টা, মানে এদিকে একটা বাড়বে ওদিকে একটা বাড়বে, প্রত্যেকটাতে একটা একটা করে ঘর বাড়তে থাকবে। এইভাবে কিন্তু তৈরি করতে হবে। এবারে আমি শুরু থেকে তোমাদের দেখাই, চলো। এই দেখো, এইখানে আমি ছুঁচটাকে প্রথম আমি ফুটিয়ে তুলে নেব। বন্ধুরা, রং বেরং দিয়ে যদি আসনটা তৈরি করো তাহলেও খুব ভালো লাগবে। আর যদি 2-3 কালার দিয়ে করতে পারো তাহলেও কিন্তু দারুণ লাগবে। আসনটা আমি শুরু করছি, তোমাদের সাথে থাকতে থাকতে শেষ করে দেবো। আর তোমরা আমার সাথে থাকবে। আর যদি ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে। তোমাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবে, কমেন্ট করবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। এ দেখো, দুটো ঘর ছেড়ে দিয়ে আমি দুটো ঘর তুলে নিয়ে একটা ক্রস, মানে একটা মাছি এরভাবে তৈরি করে নেব। বন্ধুরা, এইভাবেই কিন্তু খুব সহজ পদ্ধতিতে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। যে কোনো ঘরের ডিজাইন শোপিস করতে পারো, ছোট ছোট টুকরোর মধ্যে কেটে। তুমি আমাদের গোপাল সোনাকে বসাতে পারো, ঠাকুর ঘরে পাততে পারো, অনেক কিছুতেই কিন্তু ব্যবহার করা যায় এই ক্রস স্টিচের কাজ। এরপর দেখো, দুটো ঘর আমি বাঁ দিকে দিলাম, মানে বাঁ দিক থেকে একটা বাড়বে আর ডান দিক থেকেও একটা বাড়বে। আর মাঝের যে ঘর একটা তুলেছিলাম সে তার উপরে একটা হবে। তার মানে যে মাঝখানে যেটা আমি তুলে নিয়েছিলাম তার উপরে যেটা, সেটা একটা ক্রস হবে, তার ডান দিকে একটা ক্রস হবে, বাঁ দিকে একটা ক্রস হবে। অর্থাৎ এখানে 3টে ক্রস হবে। 3টে ক্রস হবে মানে একটার পরে 3টে। এইভাবে কিন্তু প্রত্যেকটা লাইনে বাঁ দিকে একটা বাড়বে আর ডান দিকে একটা বাড়বে। এইভাবে বাঁ দিকে আর ডান দিকে বাড়তে থাকবে, একটা তারপরে 3টে, যেভাবে আমি দেখিয়েছি ঠিক সেইভাবে এটাকে তৈরি করে নিতে হবে। তোমরা দেখো, এবং তোমাদের দেখতে দেখতে যদি কোনো রকমভাবে কোনো কিছু ভুল মনে হয় বা কোনো অসুবিধা হয় অবশ্যই আমার সাথে শেয়ার করো। এ দেখো, 3টে হয়ে গেল। এরপর কিন্তু আর এক ঘর সরিয়ে নিতে হবে, মানে দুটো ঘর আরও এদিকে নিতে হবে বাঁ দিকে, আবার দুটো ঘর ওদিকে গিয়ে শেষ হবে। তার মানে বাঁ দিক থেকে নিলে এদিকে একটা বেশি ওদিকে একটা বেশি, মাঝখানে যে এক লাইনের পরে 3টে হয়েছিল সেই মাঝের 3টে কিন্তু থাকবে, মাঝে 3টে থাকবে আর এদিকে একটা বাড়বে ওদিকে। এবারে লাইনটাতে 5টা আমি করে নেব। বন্ধুরা, এইভাবে কিন্তু করে যেতে হবে। আর তোমাদের যদি মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই করে জানাবে, কমেন্ট করবে আমাকে। আর তোমরা যদি এই ধরনের আসন কিনতে চাও সেটাও আমাকে জানাবে, তৈরি করতে চাও বা শিখতে চাও
সেটাও কিন্তু আমাকে জানাবে। আর কোনো ধরনের ডিজাইন যদি তোমাদের মনে হয়ে থাকে সেটা তোমাদের পছন্দ, তাহলে সেটা আমাকে পাঠিয়ে দেবে, আমি তোমাদের সেই মতো করেই ডিজাইন শিখিয়ে দেবো। যে এই ডিজাইনটা আমরা তুলতে চাইছি সেটাও কিন্তু তোমরা করতে পারো, তোমাদের যা সুবিধা অসুবিধা সেটা আমার সাথে তোমরা শেয়ার করবে। আমি কিন্তু সব রকম কিছুই করে তোমাদের সাথে শেয়ার করব। এরপর দেখো 5টা হয়ে গেছে, 1টা 3টে 5টা, তাহলে 5টা হয়ে যাওয়ার পরের লাইনে কিন্তু সেম ভাবে হবে। এদিকে বাঁ দিকে একটা, তোমার বাঁ দিকে যেদিকে আসনটা বুনছো বাঁ দিকে একটা বাড়বে আর ডান দিকে একটা বাড়বে, অর্থাৎ 7টা হবে। মানে 5টা যে মাঝখানে যে 5টা ক্রস আছে সেই 5টা ক্রস উঠবে, বাঁ দিকে একটা বাড়লো ডান দিকে একটা বাড়লো, মানে এক ঘর এদিকে নিয়ে আসতে হবে, তারপর গুনে তুমি আর একটা ঘর ওইদিকে চলে যাবে, তাহলে সেখানে হয়ে গেল তোমার 6টা। এইভাবে ডিজাইনটা কিন্তু উঠতে থাকবে। তোমরা দেখো আমি কিন্তু শুরুটা তোমাদের সাথেই করছি, এরপর শেষ করব তোমাদের সাথে, তখন দেখবে আসনটা দেখতে কতটা ভালো লাগছে। এইভাবে কিন্তু করতে থাকতে হবে। তাহলে 1টা, তারপরে হবে 3টে, এদিকে একটা ভালো এদিকে একটা ভালো, তারপরে হলো 5টা, এদিকে একটা বেড়ে ওদিকে একটা বেড়ে 5টা, তারপরে লাইনে হবে 7টা, তারপরে লাইনে হবে 9টা, একটা করে কিন্তু বাড়তে থাকবে। এইভাবে আমরা কিন্তু চলে যাব 15 নম্বর ঘর অবধি। 15টা পর্যন্ত ঘর আমাকে তৈরি করে নিতে হবে। মানে 1টা 3টে 5টা 7টা 9টা 11টা 13টা 15টা, 15 নম্বর ঘর কিন্তু আমার তৈরি হয়েছে। দেখো 15টা যখন হয়ে যাবে, 1টা 3টে 5টা 7টা 11টা 13টা 15টা, এরপরে কি হবে দেখো বন্ধুরা, এরপরে কিন্তু একটা করে কমতে থাকবে। মানে আবার আমি একটায় গিয়ে শেষ হবে, তার মানে মাঝখানে যদি 15টা হয় তাহলে এরপরে এদিকে একটা ছাড়তে হবে ওদিকে একটা ছাড়তে হবে, তাহলে এদিকে একটা ছাড়লে ওদিকে একটা ছাড়লে কটা হচ্ছে 13টা। তাহলে হবে প্রথম লাইনে করতে হবে 15টার পরে কমাতে শুরু করলে হবে 13টা। 13টা হয়ে যাওয়ার পরে যখন আবার কমাতে শুরু করবে তখন কিন্তু হবে 11টা। মানে দুদিক থেকে দুটো কমবে, পরপর একটা লাইনে কিন্তু দুটো নয়, দুদিক থেকে দুটো কমবে, তখনই কিন্তু ডিজাইনটা একটা বরফির মতো শেপ দেবে। তাহলে এরমভাবে আমি দেখো প্রথমেই কিন্তু 13টা হয়ে গেল, 13টা করার পরে আমি করে নেবো আবার 11টা। এইভাবে একটা করে দুদিকে কমাতে থাকবো। তোমরা দেখো, তোমাদের যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে জানো। দেখো 13টা হয়ে গেছে তো, এর পরের লাইনে কিন্তু হবে 11টা। এইভাবে কিন্তু আমি করে নেব 11টা। আমি একটু স্পিডে দেখাচ্ছি কারণ প্রত্যেকটা লাইনে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি একটু স্পিডে এটাকে তৈরি করে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এতক্ষণে যে আমি কিভাবে জিনিসটা করছি। এর পরেরটা যখন করব তখন তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি। এটাকে আমি এইভাবে 13টার পরে এইরকমভাবে করে নেবো আমি 11টা। দেখো, তার মানে এদিকেও কিন্তু দুটো ছেড়ে দিলাম, মানে এদিকে একটা ছাড়লাম আর এদিকে একটা ছাড়লাম, যার ফলে এটা হয়ে গেল 11টা। 11টার পরে এরপরে করব আমি 9টা, 9টার পরে করব 7টা, 7টার পরে এইভাবে আস্তে আস্তে কিন্তু আমার কমতে থাকবে। 7টার পরে হবে 5টা, 5টার পরে হবে 3টে, 3টের পরে একটা। এইভাবে কিন্তু করতে থাকতে হবে। এইভাবে একটা পর্যন্ত নিয়ে আসতে হবে বন্ধুরা। এরপরে আমি একটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার পরের দিনে তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আর করতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তাই এটা আমি পরের দিনের জন্য রেখে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অন করে আরে ক্লিক করে দেবে, যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আসছি পরের পার্টটা নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।